আসসালামু আলাইকুম। ঘর গল্প নির্মাণ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফজলুর রহমান, একজন রাজমিস্ত্রি এবং কনস্ট্রাকশন কনসালটেন্ট। তো আপনারা যারা অল্প খরচের মধ্যে বাড়ি তৈরি করতে চান, আমি আজকে 3 রুমের একটা বাড়ির খরচ সহ আপনারা ডিজাইন দেখছেন পিছনে, এই যে আমার বডি ডিজাইনটা দেখছেন, এই ডিজাইনের একটা বাড়ি করতে গেলে আসলে কত টাকা খরচ হয় স্ট্রাকচারটা নির্মাণ করতে, অর্থাৎ গাঁথুনি কমপ্লিট করতে কত টাকা খরচ হয়, কতগুলো ইট, রড, বালু, সিমেন্ট সহ মিস্ত্রি খরচ, ইন টোটাল যে খরচটা হবে তার সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, আমাদের প্রথমেই আমি আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে আমাদের এই বিল্ডিংটার দূরত্ব হচ্ছে 30 ফুট, আর এদিক দিয়ে প্রস্থ হচ্ছে 20 ফুট। তো 30 ফুট আর 20 ফুটকে আমরা যদি স্কোয়ার ফিটে নিয়ে আসি তাহলে এটা হবে 600 স্কোয়ার ফুট। 600 স্কোয়ার ফুট, 600 স্কোয়ার ফুট বিল্ডিং। তো এই 600 স্কোয়ার ফিট বিল্ডিং এর মধ্যে আমাদের রুমগুলোর সাইজ কত আমি সেটা আপনাদেরকে বলবো। তো রুমের সাইজ হচ্ছে আমাদের 3টা বেডরুম আছে এখানে। তো রুমের সাইজ হচ্ছে আমাদের 10 ফুট বাই 13 ফুট। এটাও কিন্তু 13 ফুট, এটাও হচ্ছে 10 ফুট বাই 13 ফুট। তো আমাদের এই 10 ফুট হচ্ছে আমাদের রুমের এক পাশের সাইজ এবং আর এক পাশের সাইজ হচ্ছে 13 ফুট। তো 10 ফুট বাই 13 ফুট রুমের সাইজ গুলো কিন্তু আপনার অল্প খরচের মধ্যে যারা আসলে বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ডিজাইনটি। তো আমাদের এখানে আর কি আছে, আর আছে একটি বারান্দা, এই যেটা দেখছেন এটা একটি বারান্দা, এবং সেই সঙ্গে একটি পকেট রুমও এখানে আছে। এই যে পকেট রুম, এটা হচ্ছে আমাদের পকেট রুম। আর একটা আছে এখানে টয়লেট অর্থাৎ ওয়াশরুম এই সাইডে। তো আমাদের এখানে একটা ওয়াশরুম থাকছে এবং একটি আপনার হচ্ছে কিচেন অথবা পকেট রুম থাকছে, সেই সঙ্গে 3টি রুম থাকছে 10 ফিট বাই 13 ফুট করে। তো এই বিল্ডিংটা যদি আপনারা টিন দিয়ে করতে চান, আপনারা চাইলে ছাদ দিয়েও করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে বলবো টিন দিয়ে যদি আপনারা করতে চান ন্যাচারালি, তো আসলে কত টাকা খরচ হতে পারে এটা অনেকেই আসলে জানতে চেয়েছেন। তো এটা যদি আপনারা এই বিল্ডিংটা কমপ্লিট করতে চান, গাঁথুনিটা কমপ্লিট করতে চান, তো সেক্ষেত্রে আপনাদের মালামালের যে হিসাবগুলো কত টাকার আসলে লাগতে পারে ইন টোটাল, তো সেটাই আমি এখন আপনাদেরকে জানাবো। তো এখানে মূলত আমাদের ইট লাগবে 8500 ইট লাগবে। এই বিল্ডিংটা করতে 8500 ইট লাগবে শুধুমাত্র গাঁথুনির জন্য। হ্যাঁ, আর এখানে আমাদের ইট লাগবে 8500, যার দাম হচ্ছে প্রায় 1 লাখ টাকার মতো, অ্যারাউন্ড 1 লাখ টাকা। আর এখানে সিমেন্ট লাগবে শুধুমাত্র গাঁথুনি করতে 70 বস্তা, 70 ব্যাগ সিমেন্ট লাগবে। আর হচ্ছে রড লাগবে এখানে শুধুমাত্র লিনটেন। হ্যাঁ, এই যে এটা দেখছেন এদিক যে লিনটেন হবে পুরো বিল্ডিংটাতেই, এই লিনটেন এবং হচ্ছে আপনার এই সানসেট, অর্থাৎ এখানে একটা আপনার জানালা হবে, এখানেও জানালা আছে। এই জানালাগুলোতে আপনারা জানেন যে সানসেট দিতে হয়, জানালার সানসেটের জন্য। তো এই টোটাল বিল্ডিংটাতে আপনার এই রডটা যেটা দিবেন লিনটেনের জন্য, সেটার জন্য অবশ্যই আপনাকে 80 কেজি রড ক্রয় করতে হবে। এখানে 80 কেজি রডের প্রয়োজন আছে। তো এখানে আপনার বালু লাগবে কতগুলো, বালু লাগবে এখানে আপনার 700 স্কোয়ার ফুট, 700 ফুট বালু লাগবে যদি আপনারা গাঁথুনি করতে চান। আর এখানে হচ্ছে আপনার মিস্ত্রি খরচ কত টাকা লাগবে, এটা হচ্ছে মোস্ট অফ ইম্পর্টেন্ট একটা জিনিস, মিস্ত্রি খরচের বিষয়টা। এটা আসলে অঞ্চল ভেদে কিন্তু দাম কম বেশি হয়ে থাকে। যেমন আমাদের রংপুরে কিন্তু একটু দাম কম, তারপরে আপনার যারা আসলে শহরে কাজ করে বড় বড় শহরগুলোতে সেরকম জায়গায় আসলে অনেক জায়গায় অনেক দাম বেশি থাকে, আবার অনেক জায়গায় লেবার মিস্ত্রির খরচটা কম থাকে। তো যেখানে যেরকম থাকে আর কি, তো সেই হিসাবে আপনারা যদি অ্যাভারেজে একটা হিসাব করেন তাহলে মিস্ত্রি খরচ এখানে শুধুমাত্র গাঁথুনি করতে আপনার 50,000 টাকা লাগবে। শুধুমাত্র গাঁথুনির মিস্ত্রি খরচটা এটা 50,000 টাকা লাগবে। হ্যাঁ, এখানে জায়গা ভেদে কিন্তু আরো বেশিও লাগতে পারে, 5-10 হাজার টাকা। তো আমি 50,000 টাকা আপনাদেরকে টোটালি আর কি গড় হিসাবটা দিচ্ছি। আর এখানে বাঁশ কাঠ লাগবে, কিন্তু আপনারা যদি এই কাজটা কন্ট্রাক্টে না দিয়ে হাজিরায় করাতে চান, এই কাজটা যদি আপনারা হাজিরা করাতে চান তাহলে কিন্তু এখানে বাঁশ, কাঠ, দড়ি, বালতি, তারকাটা, গুনা, পলিথিন এগুলো কিন্তু লাগবে। তো এগুলো সহ আপনার মোটামুটি ধরেন 20,000 টাকার মতো লাগবে আপনার এই আনুষঙ্গিক খরচগুলো। তো আর এখানে হচ্ছে এই টোটাল যে খরচটা আসলো, এই টোটাল খরচের হিসাবটা হচ্ছে আপনার মোটামুটি 2,80,000 টাকার মতো আসবে শুধুমাত্র গাঁথুনি কমপ্লিট করতে। এখন হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এত কম টাকার মধ্যে, না ভাই, এটা আপনার গাঁথুনি করতেই এই টাকাটা আসবে, গাঁথুনি কমপ্লিট করতে। এখানে টিন আছে, দরজা জানালা আছে, তারপরে টিন যদি দেন তার নিচে কিন্তু একটা এক্সট্রা ছাদ দিতে হয়। এখন অনেকেই RFL এর ছাদ দিতে দেয় প্লাস্টিকের, আবার অনেকেই বাঁশের ছাদ দেয়। তো বাঁশের ছাদের চলটা এখন নাই,
এখন সবাই আর কি RFL এর প্লাস্টিকের ছাদগুলোই ব্যবহার করে। তো সেগুলো কিন্তু আছে, দরজা জানালা আছে, থাই অ্যালুমিনিয়াম গ্লাস আছে, সেই সঙ্গে একটা ওয়াশরুমে কিন্তু আপনার 15,000 টাকার মতো লাগবে শুধুমাত্র আপনার পানি লাইনের কাজ করাতে। এখানে বিদ্যুতের কাজ আছে। আসলে অনেকেই অনেক খরচ হাইড করে রাখে, যারা লোকাল মিস্ত্রি আসলে হিসাব নেন, যারা লোকাল মিস্ত্রির কাছ থেকে, তারা কিন্তু আপনাকে অনেক টাকা আসলে কমিয়ে খরচের হিসাবটা দেয়। এই অভিযোগটা কিন্তু সবারই রয়েছে। তো আমরা আসলে আপনাদেরকে এই সুষ্ঠু যে হিসাবগুলা, নিখুঁত হিসাবগুলা, সেগুলো আমরা আপনাদের মাঝে এই চ্যানেলের মাধ্যমে দিচ্ছি। এবং আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আসলে আমরা পুরো টিম মিলে আপনাদেরকে বিল্ডিং এবং কনস্ট্রাকশনের ইট বালু রড সিমেন্টের হিসাব সহ ডিজাইনও দিয়ে থাকছি। তাই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আপনারা তথ্য, একদম বস্তুনিষ্ঠ তথ্য পাবেন, যেগুলোতে আপনারা আসলে ঠকবেন না। আপনারা বাড়ি করার আগে অবশ্যই আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম সার্ভিসটা নেবেন। যদিও আপনার কিছু চার্জ প্রদান করতে হবে আপনাদেরকে, কিন্তু তারপরেও আপনারা একটা সুষ্ঠু একটা জিনিস পাবেন, যেটাতে আসলে আপনার অনেক উপকার হবে। আপনি একটা নিখুঁত হিসাব পাবেন বিল্ডিং এর কাজের জন্য। তাই অবশ্যই যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে, ইনশাআল্লাহ যোগাযোগ করলেই আমরা আসলে আপনাদেরকে ইট বালি রড সিমেন্ট সহ বিল্ডিং এর A to Z হিসাব আমরা করে দিব দায়িত্ব সহকারে। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কি ধরনের বাড়ি করতে চান, RCC করবেন নাকি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করবেন? আর একটা কথা বলে রাখি, আপনারা যদি এই বিল্ডিংটাতে ছাদ দিতে চান, তো সেক্ষেত্রে কিন্তু ছাদ দেওয়াটাও পসিবল। হ্যাঁ, এখানে আপনার 2,80,000 টাকার আমি হিসাব দিলাম শুধুমাত্র গাঁথুনি করতে। এই বিল্ডিংটা যদি আপনারা কমপ্লিট করতে চান, কত টাকা খরচ হতে পারে অবশ্যই আপনি যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। যদি আপনারা প্রিমিয়াম সার্ভিস নিতে চান, যে টাকা দিয়ে আসলে হিসাবটা করে নিতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর ছাদ দিয়ে করলে কত টাকা খরচ হতে পারে সেটাও আপনারা জেনে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।